বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা শিক্ষণীয় একটা ভিডিও করবো আর কি। তো শিক্ষণীয় ভিডিওটা হলো এই অনলাইন ক্লাস, যে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস করব জ্বালানি সাশ্রয়ের জন্য। তো জ্বালানি সাশ্রয়ের জন্য যদি অনলাইন ক্লাস করে হয়তো জ্বালানি খরচটা বাঁচতে পারে। এটা হয়তো যারা সিদ্ধান্ত নিয়েছে এরা অনেক বিজ্ঞ, তারা এটা সিদ্ধান্ত নিয়েছে। তবে অনলাইন ক্লাস করলে গ্রামের জন্য এটা কামিয়াবি হবে না, কারণ গ্রামের মানুষ সবাই স্বাবলম্বী না, শহরের মানুষ সবাই স্বাবলম্বী। তবে গ্রামের মধ্যে যদি 100 জন ছাত্র থাকে, আমরা মনে করি 100 জন ছাত্র আছে গ্রাম স্কুলে, তো এর মধ্যে 80 জন হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে, 20 জন হবে তারা উচ্চ মাধ্যমিক, তারা তারা সমস্যা নেই, তারা ল্যাপটপ বা এই স্মার্টফোন তাদের ঘরে অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই। কিন্তু 80 জনের বাড়িতে স্মার্টফোন এবং এই ল্যাপটপ নাই, তারা ক্লাসগুলো কিভাবে করবে? আর গ্রামের মধ্যে প্রায় কর্মজীবী মানুষ, একবারে সংকীর্ণ কর্মজীবী মানুষ, এরা আয়ের উৎস খুব কম, এরা কোনো রকম জীবনযাপন করতেছে। এদের ঘরেও প্রায় 2 জন 3 জন ছাত্র আছে, লেখাপড়া করতেছে। তাইলে এরা একটা ঘরে যদি 3টা 4টা স্মার্টফোনের প্রয়োজন হয়, এদের দ্বারা সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে এই 80 জনের মধ্যে এরা ক্লাস করতে পারবো না। 80 জনের মধ্যে যদি আরো 20 জন দিই, যে এরা কিছু কিছু স্মার্টফোন আছে, তাহলে হইতেছে 60 জন। তাহলে এই 60 জনের মধ্যে 60 জনই বাদ পড়তেছে, এই স্মার্টফোন নাই, ল্যাপটপ নাই, তাহলে এরা ক্লাস করা সম্ভব হইতেছে না। তা সপ্তাহে 3 দিন যারা ক্লাস করতে না পারে, তাহলে তোরা এই লেখাপড়া থেকে একটু পিছিয়ে গেল। তো পিছিয়ে গেলে সুবিধাটা কি হইলো? এরা তো সুবিধা পেল না, এরা সুবিধা বঞ্চিত মানুষ। তাহলে যদি শহর নিয়ে চিন্তা করে আমাদের এই শিক্ষামন্ত্রী, তাহলে তো হবে না। গ্রামে যারা আছে তাদেরকে নিয়েও চিন্তা করতে হবে। শহরে যদি এটা চলে যে 3 দিন ক্লাস এই বাড়িতে বৈশা করবো, করতে পারবে, সমস্যা নাই, কারণ শহরের মানুষ প্রায় স্বাবলম্বী 100%-এর কাছাকাছি। গ্রামের মানুষ তো স্বাবলম্বী না। স্বাবলম্বী না হলে তাহলে তারা স্মার্টফোন পাইতো না, ল্যাপটপ পাইতো না, তারা ক্লাস করতে পারবো না, তাহলে এরা পিছিয়ে গেল। তাহলে গ্রামের জন্য তো আর এটা কাম্য না। তাহলে গ্রামের জন্য কি করতে হইব? প্রতিদিন যে ক্লাসটা হইতেছে স্কুলের মধ্যে, একটু আমি মনে করি গ্রামের জন্য কাম্য। আমি আশা করি যে গ্রামের অন্তত চিন্তা করব যে শিক্ষামন্ত্রী বা শিক্ষানীয় যারা এই ব্যবস্থাপনায় আছেন, আপনারা অবশ্যই চিন্তা করবেন একটা গ্রামের ছাত্র যেন লেখাপড়া করতে পারে, এরকম সুযোগ সুবিধা নিয়ে আপনারা চিন্তা করবেন সবসময়। এটা আমার একটা ব্যক্তিগত মতামত, আমি যতটুকু বুঝলাম আমার ক্ষুদ্র জ্ঞানে। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই চিন্তা করবেন, এটা নিয়ে কথা বলবেন। এর চেয়ে ভালো পরামর্শ যদি আপনাদের থাকে কমেন্ট করে, তাই আমরা বুঝতে পারবো যে এটা আরো ভালো হবে।